নমস্কার, কোস্টাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে সারা বছরের জন্য আম সংরক্ষণ করে রাখা যায়। যেমন অক্টোবর, নভেম্বর এই সময় তো আমরা আম পাইও না, বাজারে পেলেও কিন্তু আমগুলো প্রচুর দাম এবং একদম টেস্ট থাকে না। কিন্তু আমি যেভাবে আম সংরক্ষণ করে রাখি, এটা কিন্তু অফ টাইমে খেলেও এই সেম টেস্ট আপনারা পাবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমগুলোকে আমি ধুয়ে নেব, ভালো করে ধুয়ে মুছে নেব। প্রথমে আমি আম ধুয়ে ভালো করে কিন্তু মুছে নিয়েছি, আমের মধ্যে জল নেই। এবারে আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি জিপলক প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। এইগুলো কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেনারে করেও রাখা যাবে। এবার আখটিটা আমি অন্য প্যাকেটে রাখছি, বাকি আমগুলো আমি আবার সব কাটবো, কেটে কাটবো, এইভাবে একসাথেই রাখবো। তো এরকমভাবে আমি জিপলক ব্যাগের মধ্যে কিন্তু রেখে দিয়েছি, ভালো করে কেটে। আর এই যে আখটিগুলো একটা ব্যাগের মধ্যে রেখেছি। আর যদি আপনারা কৌটোর মধ্যে কোনো টিফিন কৌটো, এয়ারটাইট কৌটো করে রাখতে চান, তাহলে এই আমগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে একটা একটা করে প্রথমে ডিপ ফ্রিজে ঢুকিয়ে যখন গোটা গোটা মানে বরফ বরফ হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে, তখন কৌটোর মধ্যে রাখলে কিন্তু সেম একদম ঝরঝরে এরকমভাবেই থাকবে। এবার আমি এগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এখন তো আমি এই আমগুলো কেটে জিপলকে রাখলাম। তো এই যে এইগুলো আমি 1-1.5 মাস আগে রেখেছি, দেখুন কীভাবে হয়ে আছে। ডিপ ফ্রিজের মধ্যে রেখেছি। একটা আমি আপনাদের দেখাচ্ছি, নরম না কিন্তু এগুলো এখন। তারপরে এগুলো একটু নর্মাল ফ্রিজে রেখে দিলেই যেমন সেম আম সঙ্গে সঙ্গে যে কেটে খায় সেরকম হবে। একটু আমি ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু ভরে দিলাম। তো আপনারাও এইভাবে সংরক্ষণ করে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে পরে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।